নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের মরিচ মালাই কাতলা। একঘেয়েমি মাছের ঝোল ভালো লাগে না, তো এটাই করলে আশা করছি ভালো লাগবে। তার জন্য আমি কাতলা মাছ নিয়েছি, তার সাথে নুন আর হলুদ মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে অন্তত 10 মিনিট রেখে দেব। রেখে দিলে নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালো মতন ঢুকে যাবে। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতন গরম করে এবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা আমি মিডিয়াম টু স্লোতে রেখে দিয়েছি। দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোলমরিচ আর গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। পনেরো থেকে 20 সেকেন্ড এটা একটু ভেজে নিতে হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে আমরা অন্য উপকরণগুলো দিয়ে দেব। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ। তারপরে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের পাউডার। যেহেতু এটা মরিচ মালাই কাতলা। আর এবারে দিয়ে দেব মালাই মানে ক্রিম। এটা আমার ঘরে পাতা ক্রিম, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা বাজারে যে ক্রিম পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। অল্প একটু জল দিয়ে দিলাম, আর গ্যাসটা এখন একদম স্লোতে রেখেছি। বেশি নাড়াচাড়া করব না, ক্রিমটা ফেটে যাওয়ার ভয় থাকে অনেক সময়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু হলুদ রঙের জন্যে। ভালো করে এটা মিশিয়ে নেব হালকা হাতে। এটা মেশানো হয়ে গেছে। এবারে এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। খুব সহজ রেসিপি, রান্না খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে ভাতের সাথে। এবার এটা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব স্লো গ্যাসে। তো এটা হয়ে গেছে 5 থেকে 7 মিনিট ফোটানো। এবার এটা নামিয়ে নেব। এবারে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। একটু আলাদা ধরনের রেসিপি আজকের আমি আপনাদের দেখালাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।